Hello my dear students, welcome back to my YouTube channel SSDL Math Point। আজকে আমরা এই পর্বে ক্লাস 10 এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 1 নম্বর যে শর্ট কোশ্চেনের সমাধান পর্ব চলছিল তার 4 নম্বর স্কুল অর্থাৎ চাকদাহ রামলাল একাডেমি এই স্কুলের যে প্রশ্নপত্র রয়েছে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বির সমাধানগুলো দেখে নেব। তা আমার এই ছোট চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে প্রত্যেকেই ওয়েলকাম এবং অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো এবং সেই সঙ্গে জানিয়ে রাখি চেনা পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তারাও সঠিক উপায়ে এখান থেকে অঙ্ক এবং ভৌতবিজ্ঞান শিখতে পারে। তাছাড়া বেশি কথা না বলে আজকে পর্বটা শুরু করা যাক। প্রথমেই দেখো গ্রুপ এতে রয়েছে 1.1 এর কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থে বাষ্প ঘনত্ব 13 হলে তা আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি? 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর দেখে নিতে হবে। তা দেখো বাষ্প ঘনত্ব যদি 13 হয়, ডি ইকুয়াল টু যদি 13 হয়, বেটা দেখে নিচ্ছি ডি ইকুয়াল টু বাষ্প ঘনত্ব হচ্ছে 13, তাহলে সেক্ষেত্রে আণবিক ভর এম সমান হয়ে যাবে 2d অর্থাৎ 2 ইন্টু ডি বলতে 13 সমান 26। তাহলে আমাদের দেখে নিতে হবে 26 কোন অপশানটাতে আসছে। তা দেখো অপশান ডি C2H2 এর ক্ষেত্রে কি আসছে? সি হচ্ছে 12 হয়, তাহলে 12 ইন্টু 2 দুটো রয়েছে, আর এইচে 1 হয়, 1 ইন্টু 2 যেহেতু এইচ দুটো রয়েছে তার মানে চলে আসছে দেখো 12 2 24 আর 2 1 2 সমান 26। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেটা অপশান ডি C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। এরপর আমরা 1.2 এর প্রশ্নে যাব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে একক তোমরা সবাই জানো 1/, উষ্ণতা একক, অর্থাৎ এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য পাওয়ার -1। এরপর 1.3 বলেছে রোধের মাত্রীয় সংকেত। তা দেখো রোধের মাত্রীয় সংকেত কি আসবে বেটা? অপশান এ। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ mL² T-3 I-2। এটা তোমরা জলের মতো মুখস্থ রেখে দেবে। এরপর 1.4 বলেছে ফিউজ তার যেটির সঙ্গে যুক্ত থাকে। 4টি অপশানের মধ্যে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান বি লাইফ লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে এটা যুক্ত থাকে। এরপর 1.5 হচ্ছে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে। তা দেখো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গলিত NaCl, অপশান বি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গলিত NaCl। এরপর 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে প্রদত্ত কোন গ্যাসটি কিপ যন্ত্রে তৈরি হয় না। তা দেখো CO2 H2 H2S এই 3টি গ্যাস কিপ যন্ত্রে তৈরি করা হয়। শুধুমাত্র তৈরি করা হয় না 4টি অপশানের মধ্যে, বাকি যে অপশানটা পড়ে রয়েছে অপশান সি O2 গ্যাস হচ্ছে তৈরি করা হয় না। 1.7 এর থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয়। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। নিষ্কাশন করা হয় না, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ক্যালসিয়াম। এরপর বেটা আমরা গ্রুপ বি যে প্রশ্নগুলো রয়েছে 1 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তার ডিটেলস সমাধান আমরা দেখে নেব। তা দেখো গ্রুপ বিতে 2.1 রয়েছে 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে CO2 গ্যাসের STPতে আয়তন কত। তা দেখো CO2 গ্যাস কার্বনের দহনে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সমীকরণটা যদি আমরা লিখি এরকম আসবে C+O2 সেখান থেকে CO2, C+O2 সেখান থেকে আসছে CO2। এবার C হচ্ছে 12 আর STPতে CO2 গ্যাসের আয়তন 22.4 লিটার। যেহেতু এখানে 1.2 আছে অর্থাৎ 10 দিয়ে ভাগ করেছে, তাই এটাকেও 10 দিয়ে আমরা ভাগ করলে পেয়ে যাব 2.24 লিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বেটা 2.24 লিটার, 2.24 লিটার। এরপর 2 নম্বর যে প্রশ্নটা আছে 2.1 অথবা সত্য বা মিথ্যা লেখো। বাষ্প ঘনত্ব একটি এককবিহীন রাশি, অবশ্যই বিবৃতি হয়ে যাবে সত্য। এই বিবৃতি হয়ে যাচ্ছে সত্য, কেন বাষ্প ঘনত্ব হচ্ছে দুটি সমজাতীয় রাশি অনুপাত হয়, এর ক্ষেত্রে কোনো একক থাকে না। 2.2তে বলছে এসআইতে তাপীয় রোধাঙ্কের একক কত। আচ্ছা একক কি? তাপীয় রোধাঙ্ক হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক। তাপ পরিবাহিতাঙ্কের একক তোমরা জানো যে ওয়াট মিটার টু দ্য পাওয়ার -1 কেলভিন টু দ্য পাওয়ার -1। তাই এর যদি আমরা অননক করি চলে আসবে যেগুলো টু দ্য পাওয়ার -1 আছে সেগুলো হয়ে যাবে 1, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিটার, কেলভিন আর ওয়াট টু দ্য পাওয়ার -1। ঠিক আছে।
এরপর 2.3তে বলেছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে। তাই সম্পর্কটা তোমরা জানো যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তাহলে এক্ষেত্রে দেখো এই প্রথম দুটো যদি আমরা কনসিডার করি তাহলে চলে আসবে বিটা সমান 2 আলফা, বিটা সমান 2 আলফা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয়ে যাবে 2 আলফা। এরপর ধাতুগুলির মধ্যে সবচেয়ে বেশি তাপের সুপরিবাহী পদার্থ কোনটি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে রূপা, রূপা যার সংকেত হচ্ছে এজি, রূপা সংকেত হচ্ছে এজি। এরপরে আমরা দেখে নেব পরের প্রশ্নে 40 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতিকে কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হবে। 1 ইউনিট বলতে বেটা 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি লিখি 1 কিলোওয়াট, কিলোওয়াট ইন্টু ঘন্টা, সেটাকে আমরা রিপ্লেস করলে ওয়াটে, তাহলে হবে 1000 ওয়াট ইন্টু ঘন্টা বাই হচ্ছে ক্ষমতা দিয়ে ভাগ করো 40 ওয়াট। তাহলে ওয়াট ওয়াট কেটে গেল, একটা শূন্য কাটবে, 4 25 100। তাহলে সঠিক উত্তর চলে আসছে বেটা 25 ঘন্টা। তাহলে সঠিক উত্তর হবে বেটা কত, সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে 25 ঘন্টা। বায়ুল চক্র কোন নীতির উপর প্রতিষ্ঠিত। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে যে বায়ুল চক্র কোন নীতির উপর বেটা, বায়ুল চক্র হচ্ছে তড়িৎ প্রবাহের ওপর, তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া, তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া। বা আরও তুমি লিখতে পারো এটাকে অন্যভাবে যে এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 2.5-এ বলেছে বায়ুল চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বায়ুল চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বেটা, আমি এখানে পয়েন্ট করে লিখে দিচ্ছি। এখানে সঠিক উত্তর হবে বেটা 1 নম্বরে হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ। 2 নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। দুটো জিনিসের উপর নির্ভর করে যে বায়ুল চক্রটা কোন দিকে ঘুরবে, তড়িৎ প্রবাহের অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এই দুটি বিষয়ের উপর নির্ভর করে। এরপর সত্য বা মিথ্যা 2.6-এর বলেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। সম্পূর্ণ মিথ্যা। এক্ষেত্রে উত্তর হবে আয়ন, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন। এবং বিবৃতি হয়ে যাচ্ছে বেটা মিথ্যা, বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা। সঠিক উত্তর হচ্ছে আয়ন। আমাদের সঠিক উত্তরটা জেনে রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, কেবলমাত্র আয়ন অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। এবার আছে 2.7 ব্লিস্টার কপার কি। 2.7-এর ব্লিস্টার কপার বা যাকে বলে ফোস্কা তামা, ফোস্কা তামা কাকে বলে। তা দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে যে ব্লিস্টার কপার হলো, ব্লিস্টার কপার হলো 98% থেকে 99% খাঁটি বা বিশুদ্ধ তামা, খাঁটি তামা, যা যা খনি থেকে উত্তোলনের পর আংশিক পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়, প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। তাহলে কী বলা আছে, ব্লিস্টার কপার হলো 98 থেকে 99% খাঁটি তামা, যা খনি থেকে উত্তোলনের পর আংশিক পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়, আংশিক পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। এবার এই ক্ষেত্রে দেখবে একটু বলে রাখি যে তরল তামা থেকে SO2 গ্যাস বেরিয়ে যাওয়ার সময় পৃষ্ঠতলে
অসংখ্য ফোস্কার মতো দাগ তৈরি করে, তাই একে ফোস্কা তামা বা ব্লিস্টার কপার বলে। আশা করি উত্তরটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর যে প্রসঙ্গটা আছে, প্রশ্নটা দেখে নিই আমরা। পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। তা রাসায়নিক সমীকরণটা এটা কী আসবে? পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুত করার জন্য ফেরাস সালফাইড প্রয়োজন হয়, ফেরাস সালফাইডের গুঁড়ো যেটা সলিড, আর হচ্ছে H2SO4 অবশ্যই সেটা লঘু নেওয়া হয়। বিক্রিয়া করলে এটা উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে FeSO4 ফেরাস সালফেট যেটা অ্যাকোয়া, আর হচ্ছে H2S গ্যাস যেটা হচ্ছে গ্যাস, H2S যেটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, তাহলে ফেরাস সালফাইড আর লঘু H2SO4 এর বিক্রিয়ায় তৈরি হচ্ছে ফেরাস সালফেট অ্যাকোয়া আর H2S গ্যাস। একেবারে শেষ প্রশ্নে আমরা চলে এসেছি 2.9-এর। 2.9-এর সঠিক উত্তর কী হবে এটা? প্রশ্নটা দেখে নিই। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের সংকেত কী? তা অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, যার সংকেত হচ্ছে Al2O3 2H2O। তাহলে স্টুডেন্টস, আজকে এই পর্যায়ে আমরা তোমাদের 4 নম্বর স্কুল চাকদা রামলাল একাডেমি যে প্রশ্নপত্র ছিল গ্রুপ এ এবং গ্রুপ বি, তার যে সঠিক প্রশ্নগুলো যে সঠিক উত্তর আমরা জেনে নিলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। এবং আমি শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট হলে তোমাদের লং কোশ্চেন নয়, অঙ্কের যে প্রশ্নগুলো রয়েছে ভৌত বিজ্ঞানের, সেগুলোও আমি করে দেখাবো তোমাদের। তা যাই হোক, তোমরা সবাই ভালো করে এটা প্রস্তুতি নাও এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগে তোমরা হচ্ছে লাইক করো, কেননা লাইক হচ্ছে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার। যত বেশি তোমরা লাইক করবে তত ইউটিউব থেকে বেশি ভিডিওগুলো রেফারেন্স বাড়বে। তা যাই হোক, আশা করি সবাই ভালো রয়েছো এবং তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। তা সেইভাবেই চলুক। আমি তোমাদের সঙ্গী হিসাবে যেমন রয়েছি, তেমন একটার পর একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।